আজ আমি আপনাদের এমন এক রাজার গল্প বলবো যিনি 14 বার আরবের মুসলিমদের আক্রমণকে প্রতিহত করেন, কিন্তু তিনি ইতিহাসে উপেক্ষিত। আপনারা কি আন্দাজ করতে পারেন কে ছিলেন সেই রাজা? তিনি কোন দেশের ছিলেন আর তারপর ঠিক কি ঘটেছিল? সব জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। কমেন্ট করে অবশ্যই জানাবেন নিজেদের মতামত, আর আমাদের এই চ্যানেলটাকে লাইক ও সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না। নমস্কার, আমি শুভ্র চট্টোপাধ্যায় আর আপনারা দেখছেন মাধ্যম। মোহাম্মদ আলী জিন্নাহ বলেছিলেন, পাকিস্তান আন্দোলনের সূচনা সেদিনই হয়েছিল যেদিন মুসলমানরা সিন্ধু অঞ্চলে প্রবেশ করেছিল। তিনি আরও বলেছিলেন, সিন্ধুই হলো ভারতের ইসলামের প্রবেশদ্বার। তাহলে প্রশ্ন হলো, এই সিন্ধুর গল্প কি? মুসলমানরা কিভাবে এখানে এলো? এই গল্পের সূচনা হয় রাজা হর্ষবর্ধনের মৃত্যুর পর থেকে। তারপর সিন্ধু অঞ্চল প্রথমে রায় রাজবংশের অধীনে আসে এবং তারপরে চাচো রাজবংশের হাতে যায়। চাচো রাজবংশ 632 খ্রিস্টাব্দ থেকে 712 খ্রিস্টাব্দ পর্যন্ত সিন্ধু শাসন করে। এই বংশের প্রথম রাজা ছিলেন চাচো, তারপর রাজা হন দাহির। রাজা দাহির শাসন করেন 663 খ্রিস্টাব্দ থেকে 712 খ্রিস্টাব্দ পর্যন্ত। চাচো রাজবংশের সময় আরবরা মোট 15 বার সিন্ধু আক্রমণ করে। এর মধ্যে স্থলপথ ও নৌপথ দুই ধরনের আক্রমণই ছিল, কিন্তু এই 15টা আক্রমণের মধ্যে 14টাতেই আরবরা পরাজিত হয়। তখন আরব শাসন করছিল রাশিদুন খিলাফত। সেই খিলাফত যারা সাসানিদ সাম্রাজ্যকে পরাজিত করে পারস্য দখল করেছিল। রাশিদুন খিলাফতের পরে আসে উমাইয়া খিলাফত। তাদের শুরু 660 খ্রিস্টাব্দ থেকে। উমাইয়া খিলাফতের বহু শাসক ছিলেন। এই বংশের ষষ্ঠ শাসকের সময়ে হাজ্জাজকে ইরাকের গভর্নর ও পূর্বাঞ্চলের জিম্মেদারি দেওয়া হয়। হাজ্জাজ ছিলেন অত্যন্ত বুদ্ধিমান, নিষ্ঠুর, আক্রমণাত্মক এবং বিপজ্জনক শাসক। তিনি সিন্ধু জয় করতে চেয়েছিলেন, কিন্তু তৎকালীন খলিফা ওয়ালিদ সিন্ধুতে সেনা পাঠাতে চাইছিলেন না, কারণ বহুবার সেখানে যুদ্ধ হয়েছে, প্রচুর অর্থ এবং সম্পদ নষ্ট হয়েছে তাদের, আর প্রতিবারই পরাজিত হতে হয়েছে তাদের। তাছাড়াও সিন্ধু অনেকটাই দূরে, মাঝখানে বিশাল মরুভূমি। এ কারণেই খলিফা দ্বিধায় ছিলেন, কিন্তু হাজ্জাজ একটা পরিকল্পনা তৈরি করেন। এই পরিকল্পনা বুঝতে হলে আমাদের কিছু ঐতিহাসিক পটভূমি জানতে হবে। সিন্ধুর রাজা দাহির কনৌজের রাজা বোধের বিরুদ্ধে যুদ্ধে একজন আরব সেনানায়ক আলাফির সাহায্য নেন। এই আলাফি 500 সেনা নিয়ে উমাইয়া খিলাফত থেকে নির্বাসিত ছিলেন। এই সময়ে বর্তমান শ্রীলঙ্কার রাজা খলিফার জন্য উপহার ভর্তি একটা জাহাজ পাঠান, কিন্তু সেই জাহাজটি দেবল বন্দরের কাছে লুট হয়ে যায়। দেবল বর্তমান করাচির কাছে অবস্থিত ছিল। হাজ্জাজ খলিফাকে বলেন, এই লুট রাজা দাহিরের আদেশেই হয়েছে। দাহির আলাফিকেও আশ্রয় দিয়েছেন, অতএব সিন্ধু আক্রমণ করা উচিত। অতঃপর খলিফা সিন্ধু আক্রমণে সম্মতি দেন। হাজ্জাজ প্রথমে জেনারেল ওয়াজিলকে বিশাল সেনাবাহিনী দিয়ে পাঠান, কিন্তু রাজা দাহিরের পুত্র জয়সিংহ সেই বাহিনীকে ভয়াবহভাবে পরাজিত করেন এবং বাজিল নিহত হন। এই পরাজয় হাজ্জাজের জন্য ছিল এক চরম অপমান। খলিফা যেহেতু শুরু থেকেই যুদ্ধ চাননি, তাই হাজ্জাজ আরও বেশি প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠেন। তিনি আজকের দিনের মতোই এক পুরনো কৌশল নেন। তিনি ঘোষণা করেন, এটা ইসলাম বনাম কাফিরদের যুদ্ধ। তিনি বলেন, ইরাকের সব অর্থ শেষ হলেও ওয়াজিলের মৃত্যুর প্রতিশোধ নেওয়া হবেই। বাধ্য হয়ে খলিফা আবার সম্মতি দেন। 712 খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসিমকে পাঠানো হয়। মোহাম্মদ বিন কাসিম ছিলেন হাজ্জাজের ভাগ্নে এবং একসঙ্গে জামাইও। 6000 সিরীয় অশ্বারোহী, ইরাকি ও আরব সেনা দিয়ে মোহাম্মদ বিন কাসিমকে পাঠানো হয়। হাজ্জাজ কুফায় বসে যুদ্ধ পরিকল্পনা তৈরি করেন। সিন্ধু ও কুফার মধ্যে চিঠিপত্রের জন্য যোগাযোগ ব্যবস্থা তৈরি হয়। কাসিম প্রথমে দেবল আক্রমণ করেন, যেখানে ওয়াজিল পরাজিত হয়েছিলেন। মাকরান অঞ্চল থেকে 6000 উট, পদাতিক ও আরও অস্ত্রশস্ত্র কাসিমের বাহিনীতে দেওয়া হয়। 10 দিন ধরে ভীষণ যুদ্ধের পর দেবল নগরীর পতন হয়। হাজ্জাজ আদেশ দেন, দেবলের সমস্ত বাসিন্দা ও পণ্ডিতদের হত্যা করতে হবে, সমস্ত মন্দিরকে ধ্বংস করতে হবে।
কারণ তিনি ওয়াজিলের মৃত্যুর প্রতিশোধ নিতে চেয়েছিলেন। পরবর্তী দুটি শহর কোনো যুদ্ধ ছাড়াই দখল হয়, কারণ সেখানকার বৌদ্ধ সামন্তরা ব্রাহ্মণ রাজা দাহিরের বিরোধী ছিল। হিন্দু রাজা দাহিরের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে সিন্ধুর বৌদ্ধ সামন্ত রাজারা নিজেদের সেনা কাসিমকে দেয়। বিন কাসিম লুট করা সম্পদ ও দাস পাঠিয়ে দেয় হাজ্জাজ ও খলিফার কাছে। খলিফা তখন খুশি হয়ে আরও সেনা পাঠায়। এদিকে দাহিরের বাহিনী সিন্ধু নদীর পূর্বে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিল। দুর্ভাগ্যবশত স্থানীয় বিশ্বাসঘাতক আরও ছিল, যারা কাসিমের সঙ্গে যোগ দেয় এবং কাসিমকে সিন্ধু নদী পার হবার রাস্তা দেখিয়ে দেয়। বিন কাসিমের সঙ্গে দাহিরের সেনার প্রথম বড় যুদ্ধ হয় জিদোলে। দাহিরের সেনার নেতৃত্ব দেন দাহিরের পুত্র জয় সিংহ। যুদ্ধে জয় সিংহের পরাজয় হয়। এরপর আনোরে দাহির ও কাসিমের মুখোমুখি সংঘর্ষ হয়, কিন্তু অবস্থা অনুকূলে না থাকার জন্য দাহিরের মন্ত্রী তাকে পালিয়ে যাওয়ার পরামর্শ দেন। কিন্তু দাহির বলেন, ভারতীয় রাজাদের জানিয়ে দাও আমি আজ আরবদের সামনে প্রাচীর হয়ে দাঁড়িয়ে আছি। আমি হারলে কেউ আর তাদের এই ধ্বংস থেকে আটকাতে পারবে না। সেই সময় আবার যুদ্ধ চলাকালীন আলাফির এক লোক কাসিমকে দাহিরের যুদ্ধ কৌশল ফাঁস করে দেয়। তবু দাহিরের সেনারা এমন বীরত্বে লড়ে যে কাসিমের বাহিনী প্রায় পরাজয়ের মুখে চলে যায়। সেই সময়ে হঠাৎই একটা অগ্নিবাণ দাহিরের রথে লাগে। রথে আগুন ধরে যায়, আর পরের বাণটি সরাসরি দাহিরের শরীরে লাগে। রাজা দাহির শহীদ হন। দাহিরের বাহিনী ভেঙে পড়ে এবং কাসিম যুদ্ধে জিতে যায়। দাহিরের স্ত্রী পালিয়ে যান, কিন্তু তার দুই কন্যা সূর্যা দেবী ও পরিমাল দেবী বন্দী হন। ইতিহাসে লেখা আছে তারা অত্যন্ত সুন্দরী ছিলেন। কাসিম তাদের খলিফা ওয়ালিদের হারেমে পাঠান। সিন্ধুর কোষাগার লুট করা হয় এবং সমস্ত প্রজাদেরকে সেদিন দাসে পরিণত করা হয়। খলিফা রাজকন্যাদের দেখে মুগ্ধ হন, আর এখানেই ঘটে হিন্দু রাজকন্যাদের অসীম সাহস ও বীরত্বের এক ঐতিহাসিক কাহিনী। রাজকন্যারা খলিফাকে বলেন, বিন কাসিম পথে আমাদের সম্ভোগ করেছে, তারপর আপনার কাছে পাঠিয়েছে। খলিফা তখন রেগে গিয়ে বিন কাসিমকে হত্যার আদেশ দেন ও কাসিমকে সে সময় হত্যা করা হয়। তারপর রাজকন্যারা আবার খলিফাকে সত্যি কথা বলেন যে পিতা দাহিরের মৃত্যুর প্রতিশোধ নিতে তারা ইচ্ছা করে মিথ্যা বলেছিলেন। খলিফা আরও রেগে গিয়ে রাজকন্যাদের হত্যা করার আদেশ দেন। দাহিরের দুই রাজকন্যাকে জীবন্ত গেঁথে দেওয়া হয় দেওয়ালের মধ্যে। কিন্তু সংগ্রাম শেষ হয় না। কিছু বছর পর দাহিরের পুত্র জয়সিংহ তার মাকে নিয়ে চিতোরের রাজা বাপ্পা রাওয়ালের সঙ্গে জোট বাঁধেন এবং আরবদের পরাস্ত করেন। এরপর আর কখনো আরব খিলাফত ভারত আক্রমণ করেনি। পরবর্তী 300 বছর ভারত ভূমির দিকে চোখ তুলে তাকায়নি এই মুসলিম আক্রমণকারীরা। রাজা দাহিরের পরবর্তীকালে সম্রাট ললিতাদিত্যের বীরত্বের কাহিনীও আমরা আগের ভিডিওতে দেখিয়েছি। নিচের ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিংক দেওয়া আছে। দুঃখের বিষয় যে হিন্দু রাজাদের সফলতার কাহিনী কংগ্রেসি আমলের ইতিহাসের পাঠ্য বই থেকে লুকিয়ে রাখা হয়েছিল। সেখানে শুধুই দেখানো হয়েছে ইসলামের বিজয়ের কাহিনী, কিন্তু সিন্ধুতে আজও রাজা দাহির একজন বীর। সিন্ধুর মুসলিম জনগণও রাজা দাহিরকে নিজেদের পূর্বপুরুষ বলে মনে করে এবং তারা গর্বিত হয়। পাকিস্তানের সংসদেও তার নাম উচ্চারিত হয়েছে। এই ভিডিওর সব তথ্য উইকিপিডিয়া থেকে যাচাই করা যায়। কিছু বিবরণ নেওয়া হয়েছে শ্রী কে আর মালকানির ব্লগ দ্য সিন্ধ স্টোরি থেকে। লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। উৎসাহী দর্শকদের অনুরোধ, আরও বিশদে জানবার জন্য দ্য সিন্ধ স্টোরি ব্লগটি সময় করে পড়ুন। এই সঙ্গে আজকের এই ভিডিও এখানেই শেষ করছি। দেখার জন্য ধন্যবাদ। লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না। अरुणाचल सरकार का संकल्प 5 प्रतिज्ञा: शिक्षा से सशक्त भविष्य, कृषि से समृद्धि का, प्रकृति का साथ विकास, हर घर तक ग्रीन एनर्जी, पर्यटन से नई पहचान। इन प्रतिज्ञाओं के माध्यम से हम बनाएंगे ऐसा अरुणाचल
सुंदर, स्वच्छ, सुरक्षित, शिक्षित, स्वस्थ और समृद्ध। हमारा वादा, विकास भी विरासत भी।